আব্দুস সামাদ মার কাছে বিদায় নিয়ে বাদশার দরবারে গেছিল। বাদশা তরবালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশা জানে আমি ন্যায় বিচারক, আমি এক্ষণে কাল্লাতে ফেলে দেব। জনগণ জানে বাদশা আমার ন্যায় বিচারক, উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, আসলে নাই তরবালটা ছাড়িয়ে দেবে। বাদশার হাতে তরবাল ছাড়িয়ে দিল। তরবাল দেখে, বাদশা দেখে হাতে তরবাল নাই, আব্দুস সামাদ তো খুন হয় না। বাদশা বলে আমার তরবালটা কে নিল রে? পিছনে ঘুড়ি দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশার তরবালটা ঘোড়াওয়ালার হাতে। তুমি কে? মহারাজ আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ খুন করছিলাম। মহারাজ গো, আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কে বা আমার কানে কানে বলে বেটা পালাবি, জানে কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী যা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। মহারাজ আমি যখন ঘোড়া পিষ্টে নিয়ে দৌড় মারি, তখন আমি কানটা বারে বারে আওয়াজ পাই। আমি তখন বলি আল্লাহ, আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না আল্লাহ, আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ, কঠোর বিচারের আসামি হইতে চাই না, আমি এই দুনিয়ার বিচারের অপরাধী আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোড়া নিয়ে আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে। ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ, আমি যখন লোকটাকে জবাই করছিলাম ইনি আমাকে বারবার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পাপ হবে, গুনাহ হবে। আমি ইনার কথা অমান্য করেছি মহারাজ। ইনি যদি খুনি হয়ে যায়, ইনার মা বড় আল্লাহর ওলি, ইনার মার অভিশাপে আমি দুনিয়াতে আরো ধ্বংস হয়ে যাব। মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসল তোমার আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহারাজ গো, আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, ওনার মার অভিশাপে আমি মারা যাব। বাদশা বল রে যুবক, ওরে আব্দুস সামাদ রে, সত্যি বুঝলাম রে মার দোয়া কত কামিয়াবি, যা যা রে আব্দুস সামাদ যা, আমি বুঝতে পারলাম মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। আব্দুস সামাদ যা, তুমি যাও, আমি আসল আসামি আমার রাজ দরবারে পেয়েছি। আব্দুস সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে মহারাজ দোয়া করবে, আমি পৃথিবীর কোনো মানুষের অন্যায় করি নাই, অন্যায় করব না। দুই মা বাড়ি দিয়ে চলে গেল রে। আব্দুস সামাদের মনটা বড় খুশি রে, মার কাছে যায়, আসার সবে মা না কত দেখি দেখি কাঁদছিল। ওই মার ঘরের সামনে যে দেখায় মা, মা আমাকে না বাদশা খুন করে রে, মা তোর দোয়া কবুল হয়েছে, মা তোর দোয়াটা কবুল হয়েছে, মা দরজা খুলে দে রে, মা দরজা খুলে দে, মা গো তুমি দরজা খুলে দাও। মা আওয়াজ শুনে দেয় না, মা কেন বোঝে না রে, মা দরজা কেন খোলে না, মা আনন্দিত কেন হয় না, মা কেন দরজা খোলে না, বারবার বলে মা মা দরজা খুলে দে, মা আমার বাদশা খুন করে নাই, মা লাস্টের মধ্যে রে মা শোনে না, দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো, সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাকে সিজদার তাকে তুলে বলছে, শোনা মা, আমি জানি তুমি জ্ঞান হারাবি, একবার চোখ মেলি দেখ রে মা, তোর দোয়া বিফলে যায় নাই মা, মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক,
আজকের যুবক মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরা পড়া এই মঞ্চের আয়োজন করেছেন, তারা আমি হাতে পাইন ধরি বলি, আফসার মাওলানা কোনোদিন এখানে আসে কিনা কোনো গ্যারান্টি নাই। আব্বা আমি সময় পাই না, আপনারা সবাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখায়। মা বাবাকে সম্মান করব, মুরব্বীকে সম্মান দিয়ে চলবো, তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে। মৃত্যু কালে আল্লাহ রসুল বলছে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে